হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো নেই। প্রত্যেক দিন যখন বলি যে আপনারা ভালো আছেন, আজকে বলবো ভালো নেই। কেন ভালো নেই? কারণ আলুর দাম নেই। আর কেন দাম নেই সেই দোষটা কি শুধু আপনার, না আমাদের সরকারের? দেখুন, আজকে যে আলুর দাম নেই এই দোষটা শুধু চাষির একার নয়, এই দোষটা কিছুটা সরকারেরও আছে। আজ থেকে 3 বছর কি 4 বছর আগের থেকে যদি দেখেন, প্রত্যেক বছর যখন আলুর দাম কমে যেত না, সরকার কিন্তু কোনোদিনই কিছু ব্যবস্থা নেয়নি। মুখে বলে দিত আমরা আলু কিনবো, আমাদের এই দাম সেই দাম, সেই দামে কোনোদিনও আলু কেনাও হয়নি। যদিও কেনা হয়েছে, আপনার 10 বিঘা চাষ থাকলে তার হয়তো 10 কাঠা জায়গার আলু কেনা হয়ে যায় 25 বস্তা কি 50 বস্তা, তাতে আপনার লাভও কিছু হয়নি। কিন্তু আজকে কি হয়েছে, আলুর দাম যখন বেড়ে যাচ্ছে তখন সরকার কি করছে, কিছু মানুষকে কম দামে খাওয়ানোর জন্য সরকার তখন কি করছে, বর্ডারটা বন্ধ করে দিচ্ছে। তাতে কি লাভ হচ্ছে? দেখুন, কিছু মানুষ কম দামে খাচ্ছে। এবারে অনেকেই জ্ঞানীগুণী ব্যক্তি হয়তো বলবেন, দেখুন যে আলুর দাম হয়তো 80,000 টাকায় লোড হয়েছে, 1,20,000 টাকায় বিক্রি হলে চাষির লাভ হচ্ছে, বর্ডার বন্ধ করলে তো কি হলো? কিন্তু আলু কোনো বছর 1,00,000 টাকায় লোড হয়ে 80,000-এ বিক্রি হয়, কোনো বছর 1,00,000-এ লোড হয়ে 1,20,000-এ বিক্রি হয়, আবার কোনো বছর 1,00,000-এ লোড হয়ে 50,000-এ বিক্রি হয়, কোনো বছর 1,00,000-এ লোড হয়ে 1,50,000-এ বিক্রি। তাহলে অসুবিধাটা কোথায়? দেখুন, একজন ব্যবসায়িক যদি 2000 আমি 15 সাল থেকেই ধরি ব্যবসা করে আসছে, 15 সাল থেকে আজ 26 সাল, মোটামুটি আপনি ধরুন 10 বছরই ধরছি, যে 10 বছরে যদি 5বার আলুর দাম, আলুতে লাভ হয়েছে, 1,00,000-এ রেখে 1,50,000-এ বিক্রি করেছে, আর 5 বছর আলু 1,00,000-এ রেখে 50,000-এ বিক্রি করেছে, তাহলে কি হলো? আপনার নিটফল জিরো। 10 বছর ব্যবসা করে একটা আলু ব্যবসায়ীর হাতে টাকা কত আছে? 0, 0, 0। তার মানে কোনো টাকা নেই। তাহলে কি হচ্ছে, এই জায়গা থেকে ব্যবসায়ীরা তাদের মুখটা ফিরিয়ে নিচ্ছে। তারা কি করেছে, আগে যদি আজ থেকে 2015 সালে কি 10 সালে যাই, যেখানে 100 জন মানুষ আলু ব্যবসার সাথে যুক্ত ছিল, তারা কিন্তু বর্তমানে কিন্তু আর আলু ব্যবসার সাথে যুক্ত নেই। যে কারণে কি হয়েছে, প্রায় 70 থেকে 80% ব্যবসায়িক কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এখন কারা ব্যবসা করছে, যাদের কোনো আর রাস্তা নেই, যারা অনেক দিন ধরে ব্যবসা করে এসেছে, যাদের আলু ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নেই, তারাই আলু ব্যবসা করছে। আর অনেকেই রিটায়ার করে, যেমন চাকরি থেকে লোক রিটায়ার করে, সেরকম আলু ব্যবসায়ীরাও অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছে। ছেলেরা চাকরি করে হয়তো ব্যবসা বন্ধ করে দিয়েছে, আর তাতে কী হচ্ছে, আজকে আলু কেনার মতন মানুষের টাকাটা হারিয়ে গেছে। তাহলে কি হচ্ছে, যে আলুটা মাঠে ফলন হয়েছে এই আলুটা কিনবে কে? দেখুন, নদীর জলটা যেদিকে যাচ্ছে সেই জলটা আপনি আটকাতেই পারেন, বাঁধ দিয়ে আটকাতে পারেন, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নদী কিন্তু কোনো সময় যখন ভাঙবে, বাঁধ যখন ভাঙবে, তখন নদীতে যে ক্ষতিটা আগে করতো না, সে তার থেকে 100 গুণ বেশি ক্ষতি করতে পারে। আজকে ঘটনাটা সেটাই ঘটেছে। আজ 10 বছর ধরে ব্যবসায়িকদের বর্ডার বন্ধ করে বন্ধ করে বন্ধ করে আলুকে নিলাম করে আলু ব্যবসায়িককে মেরে দিয়েছে। যে আজকে বর্তমানে একটা বাজারে যদি খুঁজতে যান, ঠিক আছে, আপনি মেরে কেটে হয়তো 2টা থেকে 3টা ব্যবসায়িক পাবেন, যেখানে 100-200 ব্যবসায়িক থাকতো। আলু ব্যবসায়িক ব্যবসা ছেড়ে দিয়েছে। এবারে বললেন কার আছে? আমি তো দেখতে পাচ্ছি আমার এলাকায় আলু অনেকেই কিনছে, আলু ব্যবসায়িক নেই। এই কথাটা আপনি ভুল বলছেন, আমি মানছি আপনি কথাটা ঠিকই বলছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আলুর দাম আর হবে না? দেখুন, আলুর দাম হওয়ার কারণ হচ্ছে কি, আলুর চাহিদা, যেহেতু এবছর ফলনটা একটু বেশি, যে কারণে কি বলুন তো আলুর দামটা নেই, এটা একটা আসল কারণ। আলুটা ধরেছে বেশি, যেহেতু ওয়েদার ভালো ছিল, ধরন বেশি হয়েছে। যে চাষি কোনোদিনও 6 প্যাকেট আলু করতে পারেনি, 3 প্যাকেট পারতো, তারও মোটামুটি 5 থেকে 6 প্যাকেট আলু হয়েছে। এটা একটা বড় কারণ, এটা সব থেকে বড় কারণ। এছাড়া কি, ওই যেহেতু ব্যবসায়িকগুলো মারা গেছে, আগে যে পরিমাণ ব্যবসায়িক ছিল না, তারা, আপনি বলছেন বাজারে, দাদা আপনি তো বলছেন ব্যবসায়িক নেই, কিন্তু ব্যবসায়িক তো আমরা বাজারে দেখতে পাচ্ছি। তাহলে এরা কারা? এরা কি জানেন, এদের নুন আনতে পান্তা ফুরায়। বর্তমানে যারা ব্যবসা আলু করছে না, আপনার এলাকায় আলু কিনছে, সে শুধু কেনার লোক, ও কিনতে পারে, কিন্তু আপনার আলুটা কিনে আপনি তাকে যে জিজ্ঞাসা করেন তুই কত গাড়ি স্টোর করেছিস, সেই ব্যবসায়িক হয়তো বলবে আমি 4 গাড়ি কি 5 গাড়ি। মানে তার আশায় আপনার গ্রামের আলুটা উদ্ধার হবে না। মানে সে আলুটা কিনে যদি রাখতে পারে নিজে স্টোর করে, আলুটা রাখবে কে? আলু তো ফলন, আপনি ফলানোর মানুষ আপনি, চাষিও 30-40% স্টোর করলো, বাকি যে 70% আলু, সেটা কাউকে না কাউকে তো টাকা ইনভেস্ট করে কিনতে হবে, কিনে তো রাখতে হবে, স্টক করতে হবে। সেটা কেনার মতন আপনার গ্রামের ব্যবসায়িকের ক্ষমতা নেই, যেটা আজ থেকে 5 বছর আগে ছিল। যেসব ব্যবসায়িকগুলো দেখুন অনেকেই আলু ব্যবসা করে বন্ধ করে ফেলেছে, তারা হারিয়ে গেছে। নতুন মার্কেটে যারা উঠেছে না, ওরা কেনা বেচা করে। আজকে যদি আরও আগের মতন ব্যবসায়িক থাকতো, ব্যবসায়ীরা যারা মারা গেছে,
যে নিজেরা কিনে 100 গাড়ি 200 গাড়ি রাখতে পারবে আপনার এলাকার কোনো ব্যবসায়িক, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। আজকে আলু যতই ফলন হোক মোটামুটি আলুটা স্টোরে লোড হতো। কিন্তু দেখুন যে বছর আলু 2 লাখ 1 লাখ 80 হলো, অনেকেই বর্ডার বন্ধ করার জন্য বলে এত আর কত ব্যবসায়িকের দরকার। দেখুন এই ব্যবসাটা যারা করে না তারা ব্যবসা করে না, তারা জুয়া খেলে। জুয়া খেলা মানে কি বুঝতে পেরেছেন? মানে যারা টাকাটা 1 লাখ রাখে 5 লাখের আশা করে কি 10 লাখের আশা করে, তারাই আলু ব্যবসা করে। আলু ব্যবসা এমন নয় যে আমি 1 লাখ টাকা স্টোর রাখলাম 1,20,000 বিকবো, এই মানসিকতায় কিন্তু কেউ আলু ব্যবসা করে না। সমস্ত ব্যবসা কিন্তু ওই হিসাবে হয়, পৃথিবীতে যত ব্যবসা আছে। কিন্তু আলু ব্যবসা একটা কি বলুন তো, বাজি বা জুয়ো যাকে বলা হয়, মানে লটারি কাটার মতন, যে আমি 6 টাকা দিয়ে 1 কোটি টাকার মালিক হব যারা স্বপ্ন থেকে। আর আলু ব্যবসা যারা করে, দুটো মানুষের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। যে 6 টাকার টিকিট কেটে 1 কোটি টাকার স্বপ্ন থেকে সেও যা কাজ করছে। এরপর অনেকেই আমাকে বলবেন যে দাদা তাহলে এবছর আলু কি করব, এবছর এরকম তো আলুর দাম। দেখুন আলুর যেরকম দাম আর যেরকম ফলন দেখা যাচ্ছে, তাতে আলু এখন মার্কেটে মোটামুটি 400-500 টাকা মার্কেটে কুইন্টাল হিসাবে বিক্রি করা হচ্ছে। এখন মোটামুটি কিছুটা আলু বিক্রি করে বাকিটা স্টোরে রাখুন। কারণ দেখুন 40,000-50,000 টাকা আলু বিক্রি করে আপনার তো যে খরচটা করেছেন সেই খরচটা তো উঠছেই না। উপরন্তু এই আলুটা স্টোরে রাখার পরেও এই আলুটা থেকে আপনার লস হলে আর কতটাই হবে? হয়তো 40,000 টাকায় যেটা বিকছেন হয়তো আর 10,000 টাকা খরচ চাপছে। যদি আরও যদি মাঠে যদি 40,000 টাকায় স্টোরে বিক্রি হয় আলুটা, আপনার 10,000 যাবে। কিন্তু আপনি সেটা তো 10 মাস কি 6 মাস দেখতে পারবেন কি হয়। এমন দিন আসতেই পারে তো আলুর দাম হয়তো আপনার 70,000-এ বিক্রি হচ্ছে, তাতে তো আপনার 20,000 টাকা বেশি রোজগার হবে। 40,000 টাকায় আলু বিক্রি করার থেকে আলু আমার মনে হয় ফেলে দেওয়া অনেক লাভ, বা স্টোরে ফেলা অনেক লাভ। বিক্রি করে আশা করি লাভ হবে না। 40,000 টাকা আলু কেউ বিক্রি করবেন না। আপনি বলবেন যে দাদা দেখুন যদি খরচটা উঠতো, আমি জানতাম যে 40,000 টাকায় বিক্রি করে আপনার খরচ উঠছে, আপনি যত টাকা খরচ করেন তাহলে ঠিক ছিল। খরচ তো উঠছে না, তাহলে ফালতু বিক্রি করে কোনো লাভ নেই। স্টোর করাটাই বুদ্ধিমানের কাজ। আর মানুষ বারবার লস করার পর কি বলুন তো, মানুষ এই ব্যবসাটা আজকে ছেড়ে দিচ্ছে, যে কারণে ব্যবসায়িক হারিয়ে যাওয়ার জন্য আজকে আলুর দাম নেই। এবছর কি বলুন তো, আলুর দাম যেহেতু কম, আরও একটা ভালো লক্ষণ কি, যে যেহেতু কম দামে লোড হচ্ছে, এই আলু কিন্তু মানুষ খাবে বেশি। মানে যে কোনো বড় বড় টাউন বা বাজার যান, কলকাতা বা দিল্লি বা মুম্বাই, সেখানে দেখবেন না সবজির দাম কিন্তু আগুন। যারা ঘুরতে গেছেন দেখবেন অনেক দাম বেশি। যে কারণে কি বলুন তো, সেখানে অল্টারনেট বিকল্প আলুটাই কিন্তু সব থেকে সস্তায় পাওয়া যায়। আর এবছর যেহেতু আলু এই 40,000-50,000 টাকায় লোড হচ্ছে, এই আলুটা কিন্তু মার্কেটে খুব কম দামে বিক্রি হবে। মানুষ কিন্তু বিকল্প যেসব সবজিগুলো খায় না সেগুলোর দাম বেশি থাকার জন্য মানুষ কিন্তু আলুর দামটা কমে পেলে কিন্তু আলুটাই বেশি খাবে। যে কারণে আলু কিন্তু এই দামে লোড হওয়ার পর আলু কিন্তু যে কোনো দিন লাভের মুখ দেখাতেই পারে। মানে এই 40-50,000 টাকা আলু হয়তো যদি 60-70ও হয়, তাহলেও কিন্তু আপনার মাথাটা বাজাই হয়ে যাবে এবছরের মতন। আর পরের বছর কী হবে তখন দেখা যাবে। যে অবশ্যই আমরাকে আলু চাষ কিছুটা করে সবাইকে কমাতেই হবে। যে যাই বলুন, তার বিকল্প সরিষা, গম বা কিছু সবজি, কুমড়ো বা শশা, এসব বিকল্প চাষ করতে হবে। শুধুমাত্র আলু বা ধানের উপর নির্ভরশীল হলে প্রত্যেক বছর কিন্তু এরকম সমস্যা আপনাকে পড়তেই হবে। কারণ কি বলুন তো, ওই যে আলুর দাম না থাকলে কেউ আপনার দিকে দেখবে না। আপনার আলু, আপনি লস করুন, আপনি মরুন, আপনি বাঁচুন, আপনাকে 200-500 টাকা ভাতা দিয়ে দেবো, আপনি ওটাতে আপনার সংসার চালান, নো প্রবলেম। কিন্তু আলুর দাম বেড়ে গেলে আপনার বর্ডার বন্ধ করবো, আপনার মাথায় ঘা দেবো, সমস্ত কিছু আপনার উপর যা কিছু করার আমি করে নিতে পারি। ঠিক আছে, মানে বর্তমানে এরকম অবস্থায় আমরা এখন ভুক্তভোগী। তার জন্যে সবথেকে বুদ্ধিমানের কাজ আলুটা স্টোরে রাখুন। যদি 70-80 হাজার টাকাও দাম হয়, আপনাদের কিন্তু লসটা উঠে যাবে। আর মার্কেট যদি একবার টান নিয়ে নেয় কোনো কারণে আলুর, ঠিক আছে, আলু কিন্তু লাভ হয়ে যেতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে এখন খদ্দের নেই। আলু ব্যবসায়িক মারা গেছে, যে কারণে আলু কেনার লোক নেই, তার জন্য কিন্তু আলুর দাম নেই। যেরকম ফলন হয় অন্য বছরের তুলনায় হয়তো মানছি একটু বেশি হয়েছে, ঠিক আছে, ওয়েদার ভালো ছিল, কিন্তু যারা আলু খায় তারা তো মারা যায়নি। এটা কিন্তু ভেবেছেন কি, যে যারা আলু খায় সেই মানুষগুলো সবাই জীবিত আছে। তাদের স্টোর খোলার পর কিন্তু আলুর গেম হতেই পারে, আলুর কিন্তু লাভ হবেই সেই অনুপেক্ষে। ঠিক আছে, মানে এখন খদ্দের নেই স্টোর করে রাখার জন্য, যে কারণে আলুর দাম নেই। কিন্তু স্টোর করার পর মানুষ যে আলুটা খায় সেই আলুটা খাবে, তখন কিন্তু আলুর দাম হবে। সেই আশায় আলুটা স্টোরে রাখা যেতেই পারে। তখন 40,000 টাকার আলু তো, এটা রাখলে আর আপনার কতই যাবে। আর হয়তো আজকে যদি আমার কথায় কেউ স্টোরেও রাখেন, কত যাবে? 10,000 টাকা যাবে। 30-40,000 টাকায় তো আলুটা বিক্রি হবে না আজকে প্রথম দিন থেকে। 40,000-50,000 দামটা সব দিনে থাকবে। আর 70 হয়ে গেলে তো আপনার লাভ। 50-এর এগেনস্টে 70 মানে বুঝতে পারছেন, ঠিকই আছে। 20,000 টাকা লাভ মানে যথেষ্ট। নিজের আলু নিজে চিন্তা ভাবনা করে রাখুন। হয়তো আমার কথা শুনে আপনি সমস্ত আলু রেখে দিচ্ছেন,
আপনার হাতে ঘর চালানো সংসার চালানোর টাকা নেই, পরবর্তীকালে হয়তো আলুটা লস হয়ে গেল, তখন আপনি তো বলবেন যে দাদা আপনার কথা মতো রাখলাম, আপনার কথা শুনে আমি বরবাদ হয়ে গেলাম। এই কাজটা না করার থেকে অবশ্যই নিজের বুদ্ধি খাটিয়ে রাখুন। পরবর্তীকালে আমাকে দোষারোপ করবেন কেন, কারণ আপনার জন্য আমাকে দুটো কথা শুনতে হবে, সেটা করবেন না। নিজে চিন্তা ভাবনা করে আপনার ক্ষমতা বা কোমরের জোর দেখে আলুটা রাখাটাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি একজন ওষুধ দোকানের পাশাপাশি আমিও আলু ব্যবসা করি, যে কারণে কি বলুন তো, আমি আপনাকে চটের কথা আপনাকে বলেছিলাম যে চটটা আগের থেকে 14 টাকা 15 টাকায় কিনে রাখুন। আপনারা অনেকেই কিনে রেখেছেন, তাদের লাভ হয়েছে। যারা না কিনেছেন দেখুন আজকে 20 টাকা 25 টাকা দাম, হয়তো আরও দাম বেড়ে যেতে পারে। তার জন্যে আলু ব্যবসা নিয়ে আমরা যেহেতু সারা বছর পড়ে থাকি, আলু ধান এইসব ব্যবসা, এইসব বেশি বিষয়গুলো আমাকে যেহেতু ঘাটতে হয়, তার জন্য আমাদের যে ন্যূনতম একটা জ্ঞান অর্জন আমরা করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কোনো রাজনৈতিক আলোচনাও নয়, বা আপনাদের এখন বিপদের সময়, এখন সেটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করে লাভও নেই। এখন এই জায়গা থেকে আমরাকে কী করে উঠে আসতে হবে, ঠিক আছে, মন শক্ত করতে হবে, কিছু করার নেই তো। দেখুন চাষ আছে, লাভ আছে, লস আছে, সবই থাকবে, এর মধ্যেই জীবন পেরিয়ে যাবে। ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হবে।